এখন তো যেই দলের তারা সেই দলের তারারে বালা কয়, আরেক দলের তারারে আরেক দলের তারা বালা কয়। অন্যায় করলেও হেবাড়ায় বালা, এইটা হলো আমরা দেশের সবচেয়ে বড় গজব, ঠিক কিনা কয়? আয়ো ন্যায় রে ন্যায় কইয়েন, অন্যায় রে অন্যায় কইয়েন, তেলেরে তেল কইয়েন, ফানিরে ফানি কইয়েন, সাদারে সাদা কইয়েন, কালারে কালা কইয়েন। অন্যায় যদি আমার আব্বায়ও করে, অন্যায় 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 ন্যায় হইতো না, ঠিক কিনা কয়? কিন্তু আমাদের দেশে অন্ধ অন্ধ দলের তারা করছে, এটা ন্যায় হোক অন্যায় হোক এইটাই ঠিক, এটা হইলে আমাদের গজবে ধরছে। নাইলে এইভাবে ছেলেরা একটা আন্দোলন করলো, একটা বৈধ চাওয়া তাদের, যে আমরা যদি কোটায় এইরকম যদি দিয়ালাম তা আমরা তো লেখাপড়া করে লাভ নাই, চাকরি হইতো না। ফলাফলে কইছে আপনারা এটাকে সংশোধন করে দেন। এই সংশোধনের থেকে শুরু করে যাইতে 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 এমন জায়গাত গেল, এরপরে কতগুলা প্রাণ গেল। আজকে ফেসবুকে একটা ছবি দেখলাম, একটা গাড়ির ড্রাইভার তার এই সামান্য সামনের থেকে তারে ফায়ার করছে, তার নাকের এই নাক সারা, এই দাঁতের ঠুটটাই গাল দি উঠতে গেছে। ছবিটা অনেকেই হয়তো আজকে ফেসবুকে দেখছেন, এইরকম হয়ে গেছে। এই দৃশ্যটা দেখার পরেও আপনি দল না হইলে করেন আর কি, আপনি ন্যায় অন্যায় বুঝতেন না। এরপরেও যখন কয় যে হ্যাঁ করলে করছে, অহন কি বালানি, এই কথাগুলা যারা কয়, এই কথাগুলার কারণে এই বাংলাদেশে গজব আসবে, ঠিক কিনা কয়? গজব আসবে। অন্যায় অন্যায় যে যা হয়েছে অন্যায় হয়েছে, অহন কেমনে সংশোধন করার কথা থাকলে কথা কও, কিন্তু অন্যায়ের সমর্থন করা এটা কোনো মুমিন মুসলমানের চরিত্র হইতে পারে না, ঠিক কিনা বলো? আপনি অন্যায় অন্যায় বলতে পারবেন না। আপনি মানুষ থেকে লাভটা কিতে, আপনি কি হিয়াল কুত্ত হয়ে গেলাম না নাকি? একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। ন্যায় রে ন্যায় কইবেন, অন্যায় রে অন্যায় কইবেন, ভালো রে ভালো বলবেন, খারাপ রে খারাপ বলবেন, অসুবিধা কি? একটা মানুষের ভিতরে ভালো যেমন আছে তার খারাপও আছে, সুতরাং ভালোকে ভালো বলতে হবে, খারাপকে ভালো বলতে হবে, এটাই ইসলাম, ঠিক কিনা বলেন? একটা সময়ে মন খুলে বাংলাদেশের আলেম ওলামারা কথা বলতে পারেন নাই, ঠিক কিনা কর? মসজিদের মেম্বারগুলোকে থামিয়ে দেওয়া হয়েছে, মসজিদের মেম্বারগুলো থেকে ওলামায়ে কেরাম সঠিক কথাটা বলতে পারে নাই। কিন্তু এখন যেহেতু সুযোগ গেছে, সে পক্ষে না বিপক্ষে এটা যাচাই করেন না, আমার কথাগুলো আপনার পক্ষে গেল না বিপক্ষে গেল এই চিন্তার দরকার নাই। আপনি শুধু ভাববেন আমার কথাগুলো আপনার বিবেকে নাড়া দেয় কিনা, কোরআন সুন্নাহ মতো আমি এগিয়ে যাচ্ছি কিনা, আপনার বিরুদ্ধে যাক কিন্তু কথাটা আল্লাহ। আমরা এই মন মানসিকতা নিয়ে বসি যে আমরা গ্রহণ করতে যেন প্রস্তুত হই, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। এন্তেকালের 81 দিন আগে, নবীজির এন্তেকালের 81 দিন আগে নবী গেলেন আরাফার ময়দানে। ইসলাম যেহেতু একটা পরিপূর্ণ ব্যবস্থা, এটা কমানোও যাবে না, এটা বাড়ানোও যাবে না। ১,৫০০ বছর আগে যা দিয়েছে এটার নামই ইসলাম, এটাকে বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। কেউ যদি বাড়াইতে চায় তাহলে ইসলাম থাকবে না, কমাই ফেললো ইসলাম থাকবে না। মনে করেন আমি যখন আপনাদের এই গ্রামে আসলাম, মনে করেন উজ্জ্বল ভাইয়ের ঘরে, ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল, ওনার ঘরে আমি বসলাম। তো বসার পরে আমি বললাম, মনে করেন যে উজ্জ্বল ভাই আমাকে এক গ্লাস পানি দেন দেখি। তো উনি গেছে ভিতর বাড়িতে পানি আনার জন্য। তো ওনার ওয়াইফ ওনাকে জিজ্ঞেস করতেছে পানি নেন কার জন্য? বলছে যে নাগাইশের পিসা হুজুর আসছে, মুশতাক ফয়েজি, উনি পানি চাইছে, পানি নিতে আসে। তো ওনার ওয়াইফ ওনারে ধমক দিছে, দেখ আপনি কোনো বুদ্ধিশুদ্ধি নাই, উনি কত দূর থেকে আসছে, মেহমান মানুষ, সারা বছর কি আমাদের এখানে আসে নাকি? জীবনে একবার আসছে আর আসে না, না আসে। ঘরের ভিতরে ট্যাং আছে, একটু ট্যাং দেন। তো দিছে ট্যাং, একটু চিনি দেন, দিছে চিনি, কয় দেন লাড়া দেন। এখন ট্যাং চিনি লাড়া দিছে পরে, এটার আপনাদের এদিকে কি কয়? কতখানে কি কয়? তা আমি উজ্জ্বল ভাইয়ের কাছে কি এই চিনি পানি চাইছিলাম না শরবত চাইছিলাম? পানি। আমি চাইছি পানি, উনি আন্না দিছে আমার শরবত, তা আমি শরবত খাইলাম। ইসলামটা ছিল এক গ্লাস স্বচ্ছ সাদা পানির মতো, এটা কমও নাই বেশি হয়, মনে করেন একবারে সমান সমান। এখন এই সমান সমান এক কাপ পানি যদি থাকে, আমি যদি এখান থেকে এক ঢুক পানি খেয়ে ফেলি, তাহলে কি সমান সমান থাকবে না কমে যাবে? আমি যদি এক কুশ পানি এটার ভিতরে দেই সমান সমানের পরে, এটা কি ভিতরে থাকবে না বাইরে পড়ে যাবে? বাইরে পড়ে যাবে। চিন্তা করেন
ইসলাম হলো এরকম সমান সমান এক কাপ পানির মতো। এখন আমরার তারা কি করছে জানেন? আমরার তারা যার যার সুবিধা মতো ওই উজ্জ্বল ভাইয়ে যেমনি পানির লোকে ট্যাঙ্ক দিয়া চিনি দিয়া শরবত বানাই দিছে, এই আমরার তারা ইসলামটারে যার যেমনি সুবিধা মতো ওই এক গ্লাস সাদা পানির মতো ইসলামটারে কেউ ট্যাঙ্ক দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুকমার দানা দিছে, কেউ ইসুফগুলির বসি দিছে, চিনি দিছে, আর লাড়া দেওয়ানের লেগে তো আমরার তারা বেড়া হয়ে গেল। হ্যাঁ, হগলে মিল্লা দিছে লাড়া। ওখানে এটা কি ফানি আছে না শরবত হইছে? এখন ইসলাম আর সেই ইসলাম নাই ১,৫০০ বছর আগে নবীজি যে ইসলাম দিয়েছিলেন। আল্লাহর নবী এন্তেকালের ৮১ দিন আগে একটা আয়াত নাজিল হয়েছে নবীজির উপরে। ইহুদিরা যখন আয়াতটা শুনেছে, ওরা বলেছে এমন একটা আয়াত যদি আমরা পাইতাম তাইলে এই আয়াতটারে আমরা নিয়া ঈদের দিনের মতো দিন বানাই ফেলতাম। তোমাদের বড় ভাগ্য ভালো, তোমরা একটা দাবি আয়াত পাইছো। আয়াতটা কি আমরা শুনতে চাই, যারা পারি তারা পড়ি, সবাই মিলে শুনি, সবাই পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। বলেন সুবহানাল্লাহ। কি মজার কথা দেখেন, খুব খেয়াল করেন। আমি একবারে বুঝাইয়া বুঝাইয়া বলবো, কঠিন কোনো ওয়াজ আমার কাছে নাই। আমার ওয়াজ যারা বুঝেন না তারা আর কোনো মাহফিল গিয়া লাভ নাই। আমার তে বুঝাইয়া ওয়াজ বাংলাদেশে আর কেউ করতে। আর আমি তো কুমিল্লার মানুষ, আপনারা যেমনি কথা কন আমিও হেমনে কথা কই। তাহলে আমরা বুঝতে ঠিক নিও, বুঝতে কি অসুবিধা না সুবিধা? খুব খেয়াল করে মনোযোগের সাথে কথা শুনলে কয়টা কথা বাইক লিয়ে যেতেন পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমি। আল্লাহ কয়, কে কয়? বা কথা কয় না, কে কয়? আল্লাহ কয়। ও নবী আপনি শুনেন, নবীজিকে আল্লাহ বলেন, কয় আল ইয়াউমা, আজকের এই দিনে, এন্তেকালের ৮১ দিন আগে, দিনটা ছিল শুক্রবার, দিনটা ছিল ইয়াউমুল জুমা, দিনটা ছিল ইয়াউমুল আরাফা। শুক্রবার, জুমার দিন, আরাফার দিন। আল্লাহ ডাক দেখা, ও নবী আজকের এই দিনে আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম। সুবহানাল্লাহ বলবেন না?